আসসালামু আলাইকুম, তাসনিম এফএম ব্লগে সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। দেখতে পাচ্ছেন চিকেন বারবিকিউ করবো আজকে, কারণ কখনো শ্বশুরবাড়িতে বারবিকিউ করা হয় নাই। এটা হচ্ছে শ্বশুরবাড়ির ব্লগ। আজকে অনেক অনেক দিন পরে শ্বশুরবাড়িতে 5-6টা দিন ভালোভাবে কাটালাম। প্রত্যেক বছর যাওয়া হয়, একবারে একটা ঝামেলার কারণে আসলে করা হয় না। তো এবার চিন্তা করলাম সবাই যেহেতু আছে, সবার সাথে একসাথে করি, এটার মজাই আলাদা। আসলে বাপের বাড়িতে এক ধরনের মজা, শ্বশুর বাড়িতে আরেক ধরনের মজা। আপনি যদি আনন্দ করতে চান, কেউ আপনার আনন্দ মাটি করতে পারবে না যদি আপনি স্ট্রং থাকেন। চাইলে কি একজন দুজনে কোনো সমস্যা তৈরি করতে পারে? যদি নিজেদের সবসময় স্ট্রং থাকা হয়, ডিসিশানটা শক্তভাবে নেওয়া হয়, তাহলে চাইলেও কেউ কখনো আপনার আনন্দ মাটি করতে পারবে না। যারা আনন্দ করবে না তারা একরকমই থাকবে, আর আপনি আরেকভাবেই থাকবেন, করতেই থাকবেন, কোনো সমস্যা নাই। যখন যা ইচ্ছে তা করা যায় এমনটা না, আপনি নিয়মের মধ্যে দিয়ে সব করতে পারেন। এই যে বারবিকিউ করার জন্য সব মুরগি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এদিকে সবগুলা মশলা ব্লেন্ড করে মিক্সারে মিক্স করে নিলাম। আর প্রত্যেকবারই তো দেখাই আমি কি কি মশলা ইউজ করি বা কীভাবে করি। এবার অত কিছু ক্লিপ নেওয়া আসলে সম্ভব হয় নাই, কারণ একা হাতে করতে গেলে আসলে একটু কষ্ট হয় ভিডিওটা করতে। তারপরে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখলাম। আসলে সবাই মিলে আনন্দ করলে ভালোই লাগে, একা একা আনন্দের মধ্যে কোনো মজা নাই। আপনি যত খারাপ সময় আসুক না কেন, সবাই মিলে আনন্দ করতে মজা লাগে। কারণ দিন শেষে পরিবারটা নিজের, এটাই মাথায় রাখতে হবে। যে যাই বলুক না কেন, এগুলো মাথায় রেখে সামনে আগানো যায় না, মন খারাপ থাকে। এর থেকে ভালো যে আপনি যেভাবে আনন্দ করতে চান সবার সাথে, সেভাবেই সময় কাটানো উচিত। আর এদিকে আমি সালাদগুলো করে নিলাম। এখানে একটা আমি সস তৈরি করব। এগুলো আসলে আমার নিজেরই রেসিপি, এগুলো আমার কোনো ইউটিউব বলেন বা কোনো চ্যানেল থেকে সংগ্রহ করা না, এটা আমি নিজেই তৈরি করি, সব সময় করি। এই পেঁয়াজ ভুনাটা, এই গ্রেভিটা অনেক মজা হয়। আর এটা একটা পেঁয়াজের, মানুষ চিকেন চাপের সাথে যে পেঁয়াজটা দেয় বিভিন্ন রেস্টুরেন্টে, আমি ওটাই ট্রাই করছি করার, জানি না কতটুকু পারছি, তবে সবাই বলছে ভালোই লাগছে। আর এদিকে আমি আরও কিছু চিকেন করার বাকি ছিল, আমি সেগুলা চুলায় দিয়ে করছি। একটু দেশের বাড়িতে একটু কষ্ট হয় করতে, কিন্তু ভালোই লাগে। আবার একটা সুবিধা কি, ভালোভাবেই যে স্মোকি ফ্লেভারটা এটা আসে গ্রামের বাড়িতে। আমরা শহরে এ ধরনের স্মোকি ফ্লেভারটা আনতে পারি না। কষ্ট হলেও এই কষ্টের মধ্যে মজাটা আলাদা। আমার কাছে তো ভালোই লাগে এই ধরনের কষ্টগুলো করতে। কার কেমন লাগে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমার কথা হচ্ছে, আমি কষ্ট করে তৈরি করলে, মজা করে তৈরি করলে সবাই খাবে মজা করে, এটাই আমার কাছে একটা শান্তির ব্যাপার। আমার থেকে এটাই বেশি ভালো লাগে। নিজে না খেয়ে সবাই খাবে, এটা আমি ঠিকঠাকভাবে তৈরি করব এবং সবাই খেয়ে মজা বলবে, এটাই আমার শান্তি। আমি খাই বা না খাই ওটাতে আমার কোনো সমস্যা নেই। অনেকে আছে নিজে তৈরি করলে নিজে খাওয়ার জন্য বেশি উদ্যোগী থাকে, কিন্তু আমি এটা করতে ভালোবাসি না। আমি পছন্দ করি যে কি সবাইকে খাওয়াইতে, এটা আমার সব সময়। তা আমি বললাম একটু রিভিউ দেওয়ার জন্য, এই যে রেডি করে ফেললাম। আর সবাইকে বললাম তোমরা রিভিউ দাও। দেখেন আমার অথেন্টিক রিভিউ আছে এখানে, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্লিপটা রেখে দিছি। এই যে সালাডটা আমি একটু সস দিয়ে মেখে নিছি, কারণ এভাবে করলে বারবিকিউর সাথে অনেক মজা হয়। আমার রিভিউটা দেখেন আপনারা কি বলছে ও। সো নাইস। আবার জোরে জোরে জোরে। কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এবার আছি আর এই তো সবাই খাচ্ছে। আমার ব্লগ আবার ফাইল থাকবে না, সেটা কেমন আর হবে? এটা একেবারে টেবিলের উপরে উঠে বসে গেছে, এই আর কি। আর অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, এডিট করার জন্য দিতে পারি না, তো আজকে এতটুকুই দিলাম। নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব, কারণ আমি শ্বশুরবাড়িতে কয়েকটা দিনই ছিলাম, যতদিনই ছিলাম ভালোই লাগছে, ভালো সময় কাটাইছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে এই 5-6 দিন একটু ভালোভাবে কাটাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটু একটু করে আমি ক্লিপ নিয়ে এটা অ্যাড করে দিছি। আমার কাছে জিনিসটা ভালোই লাগে, কারণ ছোটোখাটো পিকচারগুলো আসলে মোবাইলে কেউ রাখে না, আমিও রাখি না, এখানে থাকলেই থাকবে, সেজন্য দেওয়া।